আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনাম এটি একটি ব্যতিক্রমধর্মী, কোনো কিছুকে টার্গেট না করে আমাদের রাজনীতির যে চিরাচরিত প্রথা এবং সেই প্রথার যে পরিণতি, ভয়াবহ পরিণতি, এবং সেই প্রথার কারণে যে সকল দুর্ভোগ এবং দুর্গতি আমাদের জাতীয় জীবনে অতীতকাল থেকে আজ অবধি চলে এসেছে, সে বিষয় নিয়ে কিছু কথা বলবো। প্রথমত, আমাদের রাজনীতিতে যদি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আপনি ইতিহাস দেখেন, তাহলে দেখবেন যে রাষ্ট্র ক্ষমতায় যারাই বসেছেন প্রায় সবাই, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারা জনগণের সঙ্গে ধোঁকাবাজি করেছেন আর জনগণকে ঠকিয়েছেন, মুনাফিকি করেছেন, মুখে এক কথা বলেছেন এবং নিজে খুব সৎ, প্রচণ্ড সৎ, এত সৎ ভাত খেতে পারেন না, ভালো জামা কাপড় পরতে পারেন না, এত সৎ স্ত্রীর জন্য, একটা সন্তানের জন্য একটা জামা কাপড় পর্যন্ত কিনে দিতে পারেন না। কিন্তু শত শত হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ তারা সেই অপসংস্কৃতির জন্য, মানুষের সর্বনাশ ঘটানোর জন্য, রাজনীতির সর্বনাশ ঘটানোর জন্য ব্যবহার করে এসেছেন। খুব সৎ, এত সৎ, চারিদিকে তিনি দেবতার মতো একটা আমেজ তুলেছেন যে আমি ছাড়া আর এই বাংলায় আর দ্বিতীয় কোনো সৎ ব্যক্তি নেই। আমার আশেপাশে সব চাটার দল, আশেপাশে সব যাকে বলা হয় চোর, চোট্টা, গুন্ডা, বদমাশ ভরে গেছে, কি করব আমি? কিন্তু দেখা গেল একেবারে নিজের ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, ভাগ্না ভাগ্নি থেকে শুরু করে সবাই অঢেল অর্থবিত্ত, দুর্নীতি, অনিয়ম, পাপাচার, ভ্রষ্টাচারে লিপ্ত। কিন্তু আমরা কখনো বলতে পারিনি যে অন্যের বিচার কিভাবে করব। আমার নিজের সন্তান এরকম, নিজের সন্তান লেখাপড়া করে না, অমানুষ, স্কুল থেকে বের করে দেয়, কলেজ থেকে বের করে দেয়। আমার মেয়ে ভালো না, আমার ছেলে ভালো না, আমার স্ত্রী ভালো না। এরকম সৎ কথা বলার মতো মহাত্মা গান্ধীর মতো নিজের ছেলেকে যে ত্যায্য করেছিলেন, এমনকি জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীকেও কিছুদিনের জন্য পরিবার থেকে তিনি ত্যায্য করেছিলেন। তো ওইরকম রাজনীতিবিদ আমরা পাইনি। ক্ষমতায় গিয়ে রীতিমতো মুনাফিকি করা, আর ক্ষমতায় যাওয়ার আগে জনগণের সেন্টিমেন্ট নিয়ে, আবেগ নিয়ে, সেই আবেগকে পুঁজি বানিয়ে তারপরে শেষে পোলাও কোরমা খাওয়া। একবার চিন্তা করুন তো, আমাদের এই যে এখন মানে একেবারে প্রেজেন্ট টেন্সের কথা চিন্তা করেন, 60-এর দশকে যাওয়ার দরকার নেই। এই যে রাজনীতিবিদ যারা রয়েছেন, দেখেন তো কত দামি দামি পাঞ্জাবি পরেন, অফিস মেনটেন করেন, গাড়ি মেনটেন করেন, ঢাকা শহরে বাড়ি আছে, হাতে দামি মোবাইল রয়েছে, অনেকের হাতে দামি ঘড়ি রয়েছে। একেবারে রাস্তার তৃতীয় ক্যাটাগরির বা চতুর্থ ক্যাটাগরির রাজনৈতিক দল, যাদের সদস্য সংখ্যা হয়তো 100 জনের বেশি নেই। তো এরকম রাজনৈতিক দলের প্রধানের মাসিক খরচ 10 লাখ টাকা। এই টাকাটা কে দেয়? কোত্থেকে আসে? তারা চাঁদাবাজি করে, তারা যারা ক্ষমতাধর লোক, ব্যবসায়ী, তাদের পারপাস সার্ভ করার জন্য তাদের কাছ থেকে টাকা আনে, গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা আনে, অথবা মানুষের আবেগকে পুঁজি করে তারা চাঁদা গ্রহণ করে। টপটুল্য। এখন যে মানুষের আয় রোজগার হালাল না, তার রক্ত মাংস হারাম হয়ে যায়। আপনি হারাম পয়সা দিয়ে আপনার শরীরের যে রক্ত মাংস, এই রক্ত মাংস হারাম যখন হয়ে যায়, আপনি একেবারে খাঁটি বাংলায় যাকে বলা হয় হারামি, সেই হারামির কাছ থেকে আপনি তো কোনো আরাম পাবেন না, কোনো অবস্থাতে আরাম পাবেন না। ফলে রাজপথে যে রসায়ন তৈরি হয় আমাদের দেশে, এখানে কোনো আরাম নেই, হারামের রাজত্ব। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনি যদি সেখানে যান, বুদ্ধদেব বসুর কথা চিন্তা করেন, মমতা ব্যানার্জির কথা চিন্তা করেন, বা অন্যান্য রাজনীতিবিদ, আপনি উড়িষ্যাতে গিয়ে দেখেন এখন যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি,
ইভেন ত্রিপুরাতে গিয়ে দেখেন যারা রাজনীতি করেন নিতান্ত দরিদ্র, 500 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টে থাকেন, 600 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে থাকেন। এবং ভারতের যে সাবেক মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বসু, তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই যে মুখ্যমন্ত্রী হওয়ার পরে 600 স্কোয়ার ফিটের একটা বাসভবনে থাকেন, এটা কেমন? তো বলে যে এটা কেমন, এটা তো ভালো, এই ঘরকে কেন্দ্র করেই তো আমার স্বপ্ন, এখানে আমি বেড়ে উঠেছি, আমার যে আয় রোজগার এটাকে কেন্দ্র করে আমি এসছি, বড় ঘরে গেলে তো আমার ঘুম আসবে না। তো বলে যে অনেক মানুষ যে বড় বড় বাড়িতে থাকে ওগুলো দেখে আপনার লোভ হয় না? তখন উনি বললেন যে লোভ যে কী জিনিস এটা তো আমি জানিই না, ওটা আমার শেখার সুযোগ হয়নি, দেখার সুযোগ হয়নি। আর বড় বড় মানুষরা বড় বড় বাড়িতে থাকে, ওইরকম জায়গাতেই তো আমি যাইনি জীবনে কখনো। তো কাজেই এই যে দেখেন একজন মানুষ, তিনি চলে গেছেন, তার কথা আমি এখন বলছি। ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন মুখ্যমন্ত্রী, জ্যোতি বসু ছিলেন মুখ্যমন্ত্রী। তাদের যে কর্ম, পশ্চিমবঙ্গে তাদের কর্ম, সেই তুলনায় আমাদের যে বাংলাদেশের একেবারে সাধারণ, জ্যোতি বসু জমিদারের সন্তান ছিলেন, ভারতের সবচেয়ে সেরা ডাক্তার ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। কিন্তু যেই মুহূর্তে তারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন, অমনি তাদের যে জীবন, ওই জীবন ঋষির মতো হয়ে গেছে। আর আমাদের মাঠে ঘাটে কাজ করা দরিদ্র মানুষের সন্তান, যাদের ঘরে চাল থাকলে তো চুলোও ছিল না, চুলো থাকলে তো চাল ছিল না, এরকম দারিদ্রতার মধ্যে এসে যেই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় বসেন, অমনি তাদের মার্সিডিজ গাড়ি লাগবে, BMW গাড়ি লাগবে, তারপরে রোলেক্স ঘড়ি লাগবে, তাও একটা দুটো নয়, কয়েকশো রোলেক্স ঘড়ি লাগবে। এরপরে চার্টার প্লেনে করে এক দেশ থেকে আরেক দেশে যেতে হবে। এই যে জনগণের হক নষ্ট করে যে বিলাসিতা, সেই বিলাসিতার ফলে কি হচ্ছে, যারা রাজনীতির ময়দানে থাকেন তারা, এবং এই লোকদের মধ্য থেকে যারা আবার রাষ্ট্র ক্ষমতায় যান, তারা পুরো সিস্টেমটিকে হারাম বা নিষিদ্ধ করে ফেলেন, এবং তাদের কোনো কর্ম কাণ্ডে কথাবার্তায় কোনো বরকত থাকে না। ফলে দেখেন আমাদের এই বাংলায় যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, তাদের মধ্য থেকে কেবলমাত্র বিচারপতি শাহাবুদ্দিন এবং বিচারপতি হাবিবুর রহমান, এই দুইজন ব্যক্তি ছাড়া একজন মানুষ ক্ষমতা হারানোর পর সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। তাদের পারিবারিক জীবন অস্বাভাবিক, তাদের মৃত্যু অস্বাভাবিক, তাদের খাওয়া দাওয়া, শরীর স্বাস্থ্য সব কিছুই অস্বাভাবিক, আচার আচরণ, চালচলন, কথাবার্তা অস্বাভাবিক। এবং এই অস্বাভাবিকতার কবলে পড়ে আমরা পুরো দেশ জাতির একটা বিরাট অংশ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি, কেউ এই পক্ষের, কেউ ওই পক্ষের। এবং আমাদের সব কিছু, যেটির কোনো বস্তুগত বিষয় নেই, পুরোটাই কাল্পনিক, পুরোটাই সাপনিক, এবং পুরোটাই আবেগ নির্ভর। যেখানে জ্ঞান খুব সীমিত, সেখানে মিথ্যাটা খুব সহজে বাজারজাত করা যায় বোকা লোকদের নিকট। তারপর যেখানে আপনার অভিজ্ঞতা নেই এবং স্বভাবে আপনি খুবই কাপুরুষ প্রকৃতির লোক, সেখানে আপনাকে ভয় দেখানো অথবা আপনাকে প্রলোভন দেখানো। এই যে দেখুন, মানুষ একটা রাজনৈতিক দল করে, 20 বছর 25 বছর ধরে সে জেলে যাচ্ছে, তারপর সে জুলুম অত্যাচার সহ্য করছে, এমনকি তার সর্বশেষ যে সঞ্চয় বা অর্থ বিত্ত বা তার সম্পদ সে বিলিয়ে দিচ্ছে। অনেকে রাজনৈতিক একটা পদ পদবি পাওয়ার জন্য নিজের স্ত্রী, নিজের কন্যা বিসর্জন দিচ্ছে, তাদের ইজ্জত বিসর্জন দিচ্ছে, অনেকে নিজেকে বিলিয়ে দিচ্ছে, অনেক নেতার শয্যা সঙ্গী হয়ে বা শয্যা সঙ্গিনী হয়ে। তো এই জিনিসগুলো কেন হচ্ছে? লোভের কারণে। এবং সেই লোভ যে কতটা নির্মম হতে পারে এবং কতটা বাস্তব হতে পারে, আপনি দেখুন যে 20 বছর কষ্ট করার পর
যখন একজন এরকম লোভী মানুষ মাত্র ২০ ঘন্টা সময় পায়, সে কিন্তু তার ২০ বছরের যত লোভ লালসা চরিতার্থ করে ফেলে প্রথম ২০ ঘন্টার মধ্যে। এটা হলো বাস্তবতা, এবং এই কারণেই মানুষ এই অপকর্মগুলো করে এবং এই লোভ লালসার সাথে নিজেকে জড়ায়। আর এই লোভ লালসার যারা নেতৃত্ব দেয়, সেই নেতৃত্বে থাকে ঠকবাজ রাজনীতিবিদ এবং ধোঁকাবাজ বা মুনাফিক রাষ্ট্র নায়ক বা রাষ্ট্রের কর্মের সাথে নিযুক্ত ব্যক্তিবর্গ। এখন এদের পরিচয় কি? এরা কি হিন্দু? এরা কি মুসলমান? এরা কি খ্রিস্টান? এরা কি ধার্মিক? এরা কি মানুষ নাকি অমানুষ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আজকের বক্তব্য শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ যখন অন্য মানুষকে তো দূরের কথা, একটি অবুঝ এবং নির্বোধ পশুকে বা জানোয়ারকে ধোঁকা দেয়, সে কখনোই আমার উম্মত হতে পারে না। আপনি যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নন, ইট মিনস আপনি মুমিন নন, মুত্তাকি নন, মুসলিম নন। আপনি অনেক কিছু হতে পারেন, নাস্তিক হতে পারেন, কাফির হতে পারেন, মুনাফিক হতে পারেন, কিন্তু আপনি কোনো অবস্থাতেই মুমিন মুত্তাকি নন। এখন ধোঁকাবাজিটা কি? মানুষের সাথে মানুষের ধোঁকাবাজি, এটা তো আমরা খুব সহজেই বুঝি এবং এতক্ষণ ধরে ধরলাম বা বললাম। কিন্তু পশুর সঙ্গে ধোঁকাবাজিটা কি? মানে উদাহরণ হিসেবে এক বুজুর্গ একটা কাহিনী আপনাদেরকে বলি। এটা মধ্যযুগের কাহিনী। তো সেই বুজুর্গ তিনি কাবা শরীফ দর্শনে যাচ্ছেন। আগেকার দিনে যখন যেতেন সবাই এরকম ১ বছর ১.৫ বছর সময় হাতে নিয়ে লোকজন সহকারে চিরবিদায় নিয়ে যেতেন। ভারত থেকে ধরুন কেউ হয়তো মধ্যপ্রাচ্যে যাচ্ছেন, ১ বছর ১.৫ বছর ২ বছর তারা ভ্রমণে থাকতেন। কোনো কোনো মানুষ এরকম ভ্রমণে বের হতেন ২০ বছর ২৫ বছর এভাবে ভ্রমণ করতেন। তো সেই যুগের কথা বলছি। তো তিনি লোকজন সহকারে যাচ্ছেন আল্লাহর পথে এবং আধ্যাত্মিকভাবে জ্ঞান অর্জনের জন্য তিনি যখনই যে জনপদে যান, ওই জনপদের আলেম ওলামাদেরকে খোঁজ করেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রুহানি এবং শরীয়তি যেটা দৃশ্যমান জ্ঞান অর্জন করেন, তার সঙ্গে সঙ্গে অন্তর্নিহিত যে জ্ঞান, মারফতি জ্ঞান, সেটাও তিনি অর্জন করার চেষ্টা করেন। তো এরকম এক জনপদে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন যে এই জনপদের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বা আলেম বা ওলামা কে আছেন? সবাই বললেন যে আমাদের এলাকায় অমুক পীর সাহেব আছেন বা অমুক হুজুর আছেন। তো তিনি তার বাড়িতে গেলেন তার সঙ্গে দেখা করার জন্য। বাড়ির সদর দরজায় গিয়ে দেখলেন যে সেই ভদ্রলোক মাথার উপর একটা বড় ডালা, ঘাসের ডালা, আমরা যেটিকে থালি বলি, তো সেটা নিয়ে তিনি দৌড়াচ্ছেন আর তার পিছিয়ে পিছিয়ে তার ঘোড়াটা দৌড়াচ্ছে এবং তিনি খুব আনন্দ পাচ্ছেন। এবং ডালাটা এমনভাবে তিনি কাত করে রেখেছেন, পিছের অংশ উঁচু করে রাখছেন, ঘোড়াটা যেন দেখতে না পায় ডালাটার মধ্যে কী আছে, আর সামনের অংশ দেখলে আপনি বুঝতে পারেন যে ওখানে কিছু নেই। তো ঘোড়াটা মনে করছে যে ডালার উপর ঘাস আছে, কিন্তু খালি একটা ডালা নিয়ে সেই হুজুর তথাকথিত বুজুর্গ সে ঘোড়ার সঙ্গে মস্কারা করছে, ঠাট্টা করছে। তো এই দৃশ্য দেখে তিনি সেখান থেকে চলে এলেন সেই বুজুর্গ ব্যক্তি যিনি মক্কাতে যাচ্ছিলেন। তো তার সঙ্গে সাথীরা বললো যে কি হুজুর, আপনি এত কষ্ট করে সেখানে গেলেন অথচ জিয়ারত না করে, জিয়ারত মানে সাক্ষাৎ, জিয়ারত না করে আপনি চলে যাচ্ছেন। তখন তিনি বললেন যে আমার জিয়ারত হয়ে গিয়েছে। যে মানুষ একটা অবোধ ঘোড়ার সঙ্গে, জানোয়ারের সঙ্গে প্রতারণা করতে পারে, তাকে ঠকানোর জন্য অভিনয় করতে পারে এবং এই যে একটি থালা নিয়ে তার সেই বিশ্বস্ত ঘোড়াটিকে তার পিছে পিছে ঘোরাতে পারে, সেই লোক আর যাই হোক না কেন মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না, জ্ঞানী হতে পারে না, আলেম হতে পারে না, ওলামা হতে পারে না, ফলে তার জিয়ারত আমার প্রয়োজন নেই। তো কাজেই সেই যে গল্প, এটি সত্য হতে পারে অথবা নেহাত একটা গল্প হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। সেই বাস্তবতার নিরিখে আমাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে কেন বরকত আসছে না? কেন রাজনীতিবিদরা অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, জেলে যাচ্ছেন এবং স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পাচ্ছেন না? তাদেরকে কেউ স্মরণ করছে না, কেউ তাদের মাজার ভাঙতে চাচ্ছে, কেউ তাদের কবর থেকে তুলে
নদীতে ফেলে দিতে চাচ্ছে, বঙ্গোপসাগরে ফেলে দিতে চাচ্ছে, কেউ তাদেরকে মারতে যাচ্ছে, এটা তো পরিণত হওয়ার কথা না। তাদের অবস্থা হবে সেই রকম যেভাবে আমরা হযরত উমরকে স্মরণ করি, রাজনীতিবিদ। এখন আমরা খলিফা হারুন আর রশিদকে স্মরণ করি, আমরা আলাউদ্দিন হোসেন শাহকে স্মরণ করি, গিয়াসুদ্দিন আজম শাহকে স্মরণ করি, সুলতান ইলতুৎমিশকে স্মরণ করি, এরকম হাজার হাজার। তো এই বিমূর্ত রাজনীতির যে বিমূর্ত প্রতীকগুলো, এইগুলো কেন এই বাংলায় হয় না? মূল কারণ হলো পুরো পরিবেশটাই হারামি পর্নাতে ভরে গিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।